আসসালামু আলাইকুম। নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। আপনাদের ফোনগুলো রয়েছে যে ফোনগুলোর মধ্যে র্যাবন ছিঁড়ে যাচ্ছে বা র্যাবন জনিত প্রবলেমগুলো র্যাবনের কারণে ডিসপ্লে আসতেছে না। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনাদের র্যাবনের লুজ কালেকশনের কারণে আপনাদের ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে। আদারওয়াইজ যে প্রবলেমগুলো হয়ে থাকে এই রেবনের কারণে, সেই রেবনগুলো আপনারা ঠিকভাবে সঠিকভাবে যেভাবে মেরামত করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই প্রসেসগুলো সবগুলো শিখিয়ে দিব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার হাতে দেখতে পারলেন যে একটি ওয়ালটন ফোন। এই ওয়ালটন ফোনটি কাস্টমারের হাত থেকে পড়ে যেয়ে দেখতে পারতেছেন এই র্যাবনটি ছিঁড়ে গেছে। এই র্যাবনটি হচ্ছে পুরো ডিসপ্লে এবং টাচ র্যাবন। এই ডিসপ্লে এবং টাচ র্যাবনটি যদি আপনারা যদি মার্কেট থেকে কিনতে পান সেক্ষেত্রে ভালো। এই র্যাবনটি মার্কেটে আমি অ্যাভেলেবেল না, মার্কেট থেকে আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে এই র্যাবনটি রিপেয়ার করতেই হবে। এই র্যাবনটি আমি আপনাদের মানে জোড়া দিয়ে বা জাম্পার করে যেভাবে যে প্রসেসে আমি এই র্যাবনটি ঠিক করব, ইনশাল্লাহ আপনাদেরকে আমি সব প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা প্রথমত যে র্যাবনটি রয়েছে র্যাবনটিকে স্ক্র্যাচ করে নিতে হবে। এই স্ক্র্যাচ করার সময় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ স্ক্র্যাচ করার সময় যদি আপনি প্রিন্টগুলো উঠিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাকে আবার এই প্রিন্টগুলো করতে হবে। অবশ্যই আপনি স্ক্র্যাচ করার সময় এই প্রিন্টগুলো দেখে নেবেন, বা স্ক্র্যাচ করার সময় যাতে কোনো ধরনের কোনো প্রিন্ট উঠে না যায় সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন। আমি আমার মতো কাজগুলো করতেছি, আপনারা আপনাদের মতো করে স্ক্র্যাচ করে নেবেন যাতে আপনাদের যে গোল্ডেন যে কালারটি রয়েছে র্যাবনের মধ্যে যে লাইনগুলো রয়েছে গোল্ডেন কালার, সেগুলো শো করতে হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন আমি স্ক্র্যাচ করার পর এই গোল্ডেন যে কালারগুলো রয়েছে অনেকগুলো কালার উঠে গেছে, সেক্ষেত্রে আমি একটু বাড়তি করে স্ক্র্যাচ করে নিয়েছি। এই বাড়তি করে স্ক্র্যাচের মধ্যে এগুলো করে দেব, জাম্পার করে দেব। এখানে আপনারা মেকানিক ব্র্যান্ডের যে আপনার রেবলিং পেস্ট রয়েছে এই পেস্টটি আপনাদের প্রয়োজন। এই পেস্টটি আপনারা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে বা না থাকে সেক্ষেত্রে আপনারা ক্রয় করে নেবেন, কারণ এই রেবলিং পেস্ট ছাড়া এখানে আপনাদের যে এই চিকন যে র্যাবনের মধ্যে তারগুলো রয়েছে বা সেগুলো আপনারা ওয়্যার ধরাতে পারবেন না। ওয়্যার ধরলে আপনাদের দেখা যাচ্ছে জাম্পারটি ভালোভাবে হবে না। সেক্ষেত্রে আপনারাই মেকানিক ব্র্যান্ডের বা যে কোনো ব্র্যান্ডের রেবলিং পেস্ট দিয়ে আপনারা বলগুলো করে নেবেন। আমি বলগুলো করে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আমি ইতিমধ্যে জাম্পার করে নিয়েছি। আপনাদেরকে আমি মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করলাম যে মাইক্রোস্কোপে আমি সারা এই জাম্পারগুলো করা সম্ভব না। এই জাম্পারগুলো করতে অবশ্যই আপনাদেরকে মাইক্রোস্কোপ প্রয়োজন। আপনারা এখানে মাইক্রোস্কোপ ছাড়া আপনারা এখানে জাম্পারগুলো করতে পারবেন না। আমি জাম্পার করার পর আমি যে প্রসেসগুলো করানো দরকার সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি জাম্পার করে নিয়েছি, আপনারা দেখেন সুন্দরভাবে জাম্পার করে নিয়েছি। জাম্পার করার পর এখানে আপনাদের যে গোল্ডেন কালারের যে কানেক্টরগুলো রয়েছে কানেক্টরগুলোর মধ্যে যাতে আপনাদের এই পেস্টটি যে আপনাদের শোল্ডার পেস্ট, এই শোল্ডার পেস্ট দিয়ে আমি এটিকে জোড়া লাগিয়ে দিব যাতে এটির মধ্যে একটির মধ্যে আরেকটি কানেকশন কখনো একসঙ্গে না হয়। একসঙ্গে যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসপ্লে কখনো ব্ল্যাক আসবে, ডিসপ্লে হোয়াইট আসবে, অনেক সমস্যা দেখা যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে এই মেকানিক ব্র্যান্ডের যে শোল্ডার পেস্ট রয়েছে শোল্ডার পেস্ট আর একটি রয়েছে ইউভি গ্লু, এই শোল্ডার পেস্ট এবং ইউভি গ্লুর মধ্যে দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। আমি একটু ইউভি গ্লু বের করে নিচ্ছি, আপনারা এভাবে বের করে নেবেন। ইউভিগুলো আপনাদের ভিতর থেকে যখন বের হবে তখন পানি বের হবে, সেক্ষেত্রে আপনারা একটু লেড়ে ছেড়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে দিবেন, একটু জোরাভাবে দিবেন না, কারণ জোরাভাবে দিলে একটির সঙ্গে একটি ভিতরে যদি লেগে যায় আপনি এখন বুঝতেও পারবেন না যখন ইউভিগুলো আপনার গায়ে বা শোল্ডার পেস্টগুলো উপরে দিবেন। এটি হচ্ছে আপনাদের একটি তারের সাথে আরেকটি তার যাতে
অ্যাডজাস্ট হয়ে না যায় কখনোই, সেক্ষেত্রে এইগুলোটি ব্যবহার করা যায়। এটি আমার নিজের হাতে বানানো। এটি হচ্ছে ইউভি লাইট। ইউভি লাইট এটি হলো যে বেগুনি কালার রশ্মি, বেগুনি কালার, এই বেগুনি কালার এটি আলো দিচ্ছে। এটি আমি নিজে বানিয়ে নিয়েছি। এটি মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় বাতিগুলো ফিউজ হয়ে যায়। সেক্ষেত্রে আমি এই ইউভি লাইট কিনে আমি নিজেই বানিয়ে নিয়েছি হিটসিং দিয়ে। এটি হচ্ছে একটি এলইডি লাইটের সার্কিট দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে পারলে বানিয়ে নিতে পারবেন, বা এভাবে যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রে এখন বলবেন যে ভাই কিভাবে বানানো যায়, আমি আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা এখন দেখেন ইউভি লাইটটি যখন এর উপরে ধরলাম তখন এটা শুকিয়ে গেছে। 2 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে। আর আদারওয়াইজ যদি আপনারা এগুলোটি দিয়ে সারা দিনও রাখেন তাহলেও আপনাদের এগুলোটি কখনোই শুকাবে না। আমি এক পাশে দিয়ে দিলাম, ঠিক অপোজিট পাশে আমি এই সোল্ডারটি দিয়ে দেবো। এদিকে কোনো আপনাদের জাম্পার নেই, তারপরও দিব, কারণ যাতে এটি ভাঁজ হয়ে ভেঙে না যায়। যদি ভাঁজ হয়ে ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই কাজটি আবারও করতে হতে পারে। সেক্ষেত্রে আমি এটিকে যাতে ভেঙে না যায় সেক্ষেত্রে আমি 2 সাইডেই দিয়ে দিব। আপনারা এবার 2 সাইডে দিয়ে ইউভি লাইট রয়েছে, ইউভি লাইট দিয়ে আপনারা কাজটি করে নেবেন। আমার কাছে ইউভি লাইট ভালো রয়েছে, কিন্তু আসলে সেটি নষ্ট হয়ে গেছে বা এগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি 10টি লাইট কিনে রেখেছি, এই 10টি লাইট দিয়ে আমি কাজগুলো করতেছি। আমি এখন যে জাম্পারগুলো করলাম, যে কাজগুলো করলাম, সেটি এখন আমি চেক করব যে আমার এই কাজটি সফলভাবে হয়েছে কিনা। আমি মাদারবোর্ডে লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা কাজ শেষের পর অবশ্যই আগে চেক করবেন। আমি এটাকে চেক করে নিব এখন যে আমার কাজটি পারফেক্টভাবে হয়েছে কিনা। আমি যতদূর কাজ করেছি ইনশাল্লাহ পারফেক্টভাবে হবে, কিন্তু তারপরেও আমি চেক করে নিব। এটিকে সুন্দরভাবে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে আমি আগে চার্জে লাগিয়ে দেখব। মোবাইলে চার্জ নেই, আমি চার্জে লাগিয়ে দিলাম। দেখে আমার আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারি যে চার্জিংটা রয়েছে সে চার্জিংটা আমার শো করতেছে। যেহেতু আমাদের চার্জিং শো করতেছে ইনশাল্লাহ আমাদের সব কানেকশন ঠিকঠাক রয়েছে। দেখবো এখন আমরা টাচ কাজ করি কিনা। দেখা যাচ্ছে যে আমাদের ডিসপ্লেতে আলো আসছে কিন্তু আমাদের টাচ কাজ করতেছে না, সেক্ষেত্রে তো আমরা ব্যর্থ। আমরা এখন ফোনটি চালু করব, ফোনটি চালু করে দেখব যে আমাদের টাচ কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটি সুন্দরভাবে চলে আসছে। আমরা দেখব কিছুক্ষণ চালার পর যে এই মোবাইলটি গ্রিন বা অন্য কিছু লাইটিং প্রবলেম হয় কিনা। যেহেতু একটি মোবাইল চালানোর সময় পড়ে যায় হাত থেকে, অনেক সময় পড়ে যাওয়ার পর এগুলো যদি লুজ কালেকশন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পারফেক্টভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। আর অন্য ভাইয়েরা যদি আমাদের যারা ইউজ করে মোবাইলগুলো তারা যদি দেখে থাকেন তারা অবশ্যই এইগুলো কাজ যেখানে আপনার পারফেক্টভাবে মনে হবে সেখান থেকে করিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের টাচ কাজ করতেছে। যেহেতু টাচ কাজ করতেছে আমরা অবশ্যই কাজটি 100% করতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।